মারামারি ছিল না। এখন এত মারামারি কেন জানেন? যেহেতু আসল এলম নাই, সেজন্য নকল এলম ভরে গেছে সবগুলো। টার্মিনোলজি, পরিভাষা, শাস্ত্র। উদাহরণ দিলাম। আর কোরআন শরীফ বুঝার জন্য ওরে আল্লাহ বলতেছে 14 প্রকার এলম দরকার কোরআন শরীফ বুঝার জন্য। হ্যাঁ, এটা এটা এই 14-20-30 প্রকার এলম শেখার জন্য কোমর বেঁধে যে নামছি, এই প্রায় কারাগারে যাওয়ার পর্যন্ত প্রথমবার 2010 সাল পর্যন্ত ওইটাকে বলছিলাম যে 14-20 প্রকার এলম আগে শিখি, তারপর কোরআনটাকে ধরবো। আগে হাদিস বুঝি, ফিকহ বুঝি, সব বুঝি। এটা শয়তান সাওয়ার হয়েছিল আমাদের মাথার মধ্যে এলমের নাম দিয়ে। পরে দেখলাম যে না, 10 সালে কারাগারে গিয়ে ঢাকা কারাগারে সেন্ট্রাল জেলের শাপলা নামে একটা ওই যে সেল, ওখানে গিয়ে ওখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হওয়া শুরু হলো। কি নাযিল হওয়া শুরু হলো? রহমত নাযিল হওয়া শুরু হলো। প্রথমে আল্লাহ পাক এলহাম করে দিলেন অন্তরে, মাতাউন 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 শব্দ আসলো। খালি কোরআন পড়লে খালি মাতাউন, টেম্পোরারি তোমার বেনিফিট, টেম্পোরারি তোমার লাভ, সাময়িক তোমার এগুলো, পুরো দুনিয়াটা সাময়িক। তখন আশেপাশে আরও যারা মুসলিম আছে এদের চিন্তা করতাম, আর আসলেই তো জামিন নিয়েও কী করবো, বাইর হয়ে কী করবো, কয় বছর বা বাঁচবো। একেবারে 2010 সালে গ্রেপ্তার পরে জীবনের প্রতি সম্পূর্ণরূপে কী হয়ে গেলাম তার, হ্যাঁ, অনীহা চলে আসলো। কে আমাকে জীবন প্রতি অনীহা করলো? অনীহা মানে হতাশ না, ঠিক আছে। এরপরে তো আমার ছেলে মেয়ে হয়েছে তো নাকি? এমন কখন হয়েছে আমার না, ও আগে হয়েছে, আফিও হয়েছে, সংসার হয়েছে, টাকা পয়সা উপার্জন করছি, কথা বলছি, খাওয়া দাওয়া তো বাদ দিই নাই, বাকি এগুলোকে ঘৃণা দুনিয়াকে। হ্যাঁ, দুনিয়ার প্রতি আসুন। এইদিকে আমাকে যে নিয়ে এগুলো কোরআনে কি শব্দ বারবার কোরআন একটা উচ্চারিত হয়, কি শব্দ? মাতাউন। ভাই শুধু এটা না, এরপরে আরো কত কিছু, মানে পুরো একটা তাফসীর তখনই লিখে ফেলছিলাম কোন সময় 2010 সালে। আমার কিন্তু এখন মোটামুটি একেবারে 1000 পৃষ্ঠার তাফসীর একদম প্রস্তুত। আমার একদম প্রস্তুত বলতে মোটামুটি নোট প্রস্তুত আর কি। সেটা আর ভালো করে একটু হয়তো 2000 পৃষ্ঠা হয়ে যায় কিনা আল্লাহ জানে। এটা